নমস্কার বন্ধুরা, ঘর কিনে অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি চিলি পনির। দেখো বন্ধুরা, চিলি পনির বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি চৌকো শেপে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকামও কেটে নিয়েছি, আর 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়ে আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর 1 ইঞ্চ মতো আদা কুচো করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি। আর নিয়েছি 7-8 কোয়া মতো রসুন কুচো করে কেটে নিয়েছি। এখন আমি এই বাটির মধ্যে পনিরগুলোকে নিয়ে নিচ্ছি। আর পনিরের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর দেব অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি সব কিছু পনিরের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। পনিরটা ম্যারিনেট করে নেওয়ার পর এখন দেখো ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। দেখো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। চিলি পনির তোমরা প্রত্যেককেই বানাতে পারো, কিন্তু চিলি পনির প্রত্যেকেই নিজের নিজের মতোভাবে বানিয়ে থাকো। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। দেখো দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে পনিরগুলোকে আমি খুব বেশিও না আর খুব কম না, মাঝারিভাবে ভেজে নিয়েছি। এখন আমি ভেজে নেওয়া পনিরগুলোকে তেলটা খুব ভালো করে ছেঁকে নিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পনিরগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর কড়াইতে পনির ভেজে নেওয়া অনেকটা পরিমাণ তেল আছে। এতটা তেল আমার লাগবে না, সেই জন্য আমি তেলটা খানিকটা তুলে নিচ্ছি বা নামিয়ে নিচ্ছি। আমার প্রয়োজন মতো আমি তেল নিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি না, অল্প করেই আমি রসুনটা ভেজে নিচ্ছি। দেখো রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা কুচো একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজও আমি খুব হালকা করে ভেজে নেব, খুব বেশি না। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর আমি চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। তোমরা এখানে ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প কিছুক্ষণ একদম লো ফ্লেম রেখে ঢাকা দিয়ে নেব, যাতে করে পেঁয়াজ এবং ক্যাপসিকাম অনেকটাই নরম হয়ে যাবে। এখন দেখো এই বাটির মধ্যে কিছু সস দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 6-7 চামচ মতো টমেটো সস, আর দিচ্ছি 2 চামচ মতো গ্রিন চিলি সস। দেখো 2 চামচ মতো গ্রিন চিলি সস আমি দিয়ে দিলাম। আর দেব 1 চামচ মতো রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। এবার সমস্ত সসগুলোকে আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখো বন্ধুরা, লো ফ্লেমে আমি অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজ এবং ক্যাপসিকাম খুব ভালো মতো নরম হয়ে গেছে। এখন আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর থেকে বেশি পেঁয়াজ এবং ক্যাপসিকাম কষিয়ে নেওয়া বা ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এরকমভাবেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম রেখেছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন যে সসগুলো তৈরি করে রেখেছিলাম মিশিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে সসের বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে নেব। আমার প্রয়োজন মতো জল আমি দিয়ে নিলাম। আবারও আমি নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিতে পারো। তোমরা এখানে 2 চামচের জায়গায় 1 চামচও চিনি দিতে পারো। চিনিও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা ফোটা অবধি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনির দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। দেখো, জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই ফ্লেম করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে দেব এই চিলি পনিরের মধ্যে। তাহলে চিলি পনিরের মধ্যে গ্রেভির ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো মতো ফুটেও গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে চিলি পনির। এই চিলি পনিরটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল এবং ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও কিংবা নানপুরির সাথে খেতে ভীষণই ভালো লাগে। পরোটা বা রুটির সাথেও খেতে পারো। পরোটা এবং রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা, বাই।